তাণ্ডবের টাইটেল ট্র্যাকে সিয়াম আহমেদকে দেখতে পেয়েছো তো তোমরা? বলতে পারবে আমাকে তাণ্ডবের টাইটেল ট্র্যাকটা থেকে স্ক্রিনশট নিয়ে কমেন্ট বক্সে দিতে পারবে কোন জায়গাটাতে সিয়াম আহমেদকে দেখা গেছে? তোমরা যদি রেকগনাইজ করে থাকতে পারো আমাকে জানিও। বেসিক্যালি আমি কিন্তু প্রথমে যখন তাণ্ডবের টাইটেল ট্র্যাকটা দেখে রিয়াকশন করছিলাম, আমি এবং তোমাদের সৃঞ্জয়দা, আমরা কিন্তু অতটা ভালোভাবে বুঝতেও পারিনি, আমরা স্কিপই করে গেছিলাম, মানে আমরা ধরতেই পারিনি। তারপরে যখন আরও বেশ কয়েকবার দেখলাম এবং কিছু সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাদেরকে মেসেজ করলো যে দিদি দেখতে পেয়েছো সিয়াম আহমেদকে দেখা গেছে টাইটেল ট্র্যাকে। তো সিয়াম আহমেদকে কিন্তু একদম চিনতে পারা যাচ্ছে না, যেভাবে তার মেকআপ হয়েছে, যেভাবে তিনি কস্টিউম পরে আছেন, তাকে একদম অন্যরকম লাগছে। আর কোথাও গিয়ে আমার মনে হচ্ছে সিয়াম আহমেদের এই ক্যামিও চরিত্রটাও তাণ্ডব সিনেমায় খুব ইম্পর্ট্যান্ট একটা চরিত্র। এই যে রায়হান রাফি ভাইয়া বলছিলেন না যে তিনি একটা ইউনিভার্স তৈরি করতে চান, দেখো এটা কিন্তু সত্যি কথা, আমাদের বাংলা ভাষার সিনেমায় তেমন কোনো ইউনিভার্স নেই। যদি বলিউডের দিকে তাকাও, দেখো কতগুলো ইউনিভার্স আছে, বলিউডে স্পাই ইউনিভার্স আছে, কপ ইউনিভার্স আছে, অনেক ইউনিভার্স আছে, কিন্তু আমাদের বাংলা ভাষার ছবিতে কোনো ইউনিভার্স নেই। তো এটা যে রায়হান রাফি ভেবেছেন যে তিনি একটা ইউনিভার্স তৈরি করতে চাইছেন, এটা কিন্তু ভীষণ ভালো একটা দিক। তো আমার মনে হয় রাফি ভাইয়ার গল্পের কোনো একটা গল্পের খুব ইম্পর্টেন্ট চরিত্রে আমরা সিয়াম আহমেদকে দেখতে পাবো, সেই কারণেই হয়তোবা তাণ্ডবের তিনি ক্যামিও দিয়েছেন। তার চরিত্রটা হয়তোবা আমাদের ইন্ট্রোডাকশন হবে তাণ্ডব ছবিতে সিয়াম আহমেদের চরিত্রটার সঙ্গে, সেটা হয়তো পরবর্তী সময় গিয়ে আমরা আরও বড় আকারে পাবো। তো জানি না রাফি ভাই কীভাবে প্ল্যান করেছেন, তবে সিয়াম আহমেদকে গতকাল টাইটেল ট্র্যাকে দেখে সাকিবিয়ানরা কিন্তু খুব খুশি। সাকিবিয়ানরা, প্রত্যেকজন সাকিবিয়ানরা কিন্তু সিয়াম আহমেদকে নিয়ে ভীষণভাবেই ইতিবাচক। সিয়াম আহমেদকে নিয়ে কিন্তু কারোরই কোনো প্রবলেম নেই। এখন দেখবার ব্যাপার এটাই যে সিয়াম আহমেদ কেমন, যতটুকুনি তার কতটা স্ক্রিন টাইমিং আছে সেটা তো জানি না, যতটুকুনি থাকুক সেটা তিনি কতটা ভালোভাবে পুল অফ করতে পেরেছেন সেটাই এখন দেখবার ব্যাপার। আমি একটা জিনিস ভেবে একটু অবাক হচ্ছি, জানো, তোমরা আমার সঙ্গে একমত কিনা জানিও। আমরা দেখেছি মেগাস্টার শাকিব খানের যে কোনো সিনেমার যে কোনো কন্টেন্ট এলে সেটা বাংলাদেশ থেকে ট্রেন্ডিংয়ে যায়। আচ্ছা, তাণ্ডবের কন্টেন্টগুলো ট্রেন্ডিংয়ে উঠছে না কেন? আমি দেখলাম গত এই যে কিছুদিন আগে যে যখন তাণ্ডবের ফোরকাস্ট এলো, সেটা ইন্ডিয়া থেকে SBF এর ইউটিউব চ্যানেল থেকে ট্রেন্ডিং ছিল, 7 নম্বর 8 নম্বরে ট্রেন্ডিং ছিল, 4 নম্বরেও ছিল, কিন্তু সেখানে চোরকির ইউটিউব চ্যানেল থেকে বাংলাদেশের ট্রেন্ডিংয়ে উঠছে না কেন কন্টেন্টগুলো? এটা আমার কিন্তু সিরিয়াস একটা প্রশ্ন। মানে এই উত্তর কি তোমাদের কাছে আছে সাকিবেন ভাইরা বোনেরা? আমরা তো বিগত দিনে এই জিনিস হতে দেখিনি। মেগাস্টার শাকিব খানের বরবাদ যখন এলো, বরবাদের কন্টেন্টগুলোও তো ট্রেন্ড করছিল, তাহলে তাণ্ডবেরগুলো ট্রেন্ড করছে না কেন? এই প্রশ্নটা আমি তোমাদের কাছেই রাখলাম। তবে চাই মেগাস্টার কিন্তু বাংলাদেশের মেগাস্টার, তার নিজের দেশে তিনি ট্রেন্ড করবেন। দেখুন, পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষে ট্রেন্ড করছেন, এটা তো বিশাল বড় গর্বের একটা ব্যাপার, এটা তো একটা আলাদা দিক। বাট নিজের দেশে ট্রেন্ড করছেন, এটাও কিন্তু একটা বড় ব্যাপার, যেটা বোধহয় তাণ্ডবের এখনো পর্যন্ত তাণ্ডবের কোনো কন্টেন্টের সঙ্গে ঘটেনি। আর যদি ঘটে থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি নাই জানতে পারি। যদি হয়ে থাকে এটা যে তাণ্ডবের ফোরকাস্ট ট্রেন্ড করছিল, আমি জানি না, আমাকে জানিয়ে দিও। এখন যদি দেখো যে তাণ্ডবের টাইটেল ট্র্যাক ট্রেন্ড করছে, সেটাও আমাকে প্লিজ কমেন্ট করে জানাও যে চোরকির ইউটিউব চ্যানেল থেকে ট্রেন্ড করছে কিনা। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।